যিনি দেখায় তাকে কিন্তু দেখিয়ে দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণভাবে উনি যেভাবে মডেলিং করে দেখাইলেন যে একজন গানাদার আছে না, এইরকম এরকম। শুধু গানাদার কেন, প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহর রূপ দেন, যিনি রূপ দেয় তিনি কিন্তু সুস্থ করে তোলে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। সিলেটি স্টার ইউটিউব চ্যানেলে অনেক দিন পর একটা রেকর্ডিং ভিডিও নিয়ে আসলাম। এই সমস্ত জিনিস এবং এই সমস্ত গীবত মন্দচারী আমরা অহরহ ফেসবুক, ইউটিউব, টিকটকে আমরা দেখে আসছি। আমি কারো কোনো বিরুদ্ধে নয়, আমি শুধু একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। এটা সরাসরি হচ্ছে গীবত গাওয়া। আর আল্লাহ পাক কোরআন শরীফে কিন্তু নিষেধ করেছেন যাতে মানুষের কোনো হিংসা নিন্দা করা হয় না, মানুষের সাথে গীবত গাওজুয়ারি করা হয় না। তো একজন আলেম, ইনি আমাদের বাংলাদেশের একজন জনপ্রিয় আলেম, আমি হয়তো ওনার নামটা আমি নিতে চাই না। এই সমস্ত ভিডিও আমরা অহরহ ফেসবুকে, ইউটিউবে আমরা দেখে আসছি। আমি শুধু হুজুরের উদ্দেশ্যে দুইটি কথা বলতে চাই। আমরা একটা মিনিট ভিডিওটা একটু দেখি। ওই যে একটা গানাদার আছে না, আকবর আমার হাত পাকার একটা গান গাইছিল না, হ্যাঁ, ফুঙ্গো বিছানা প্রধানমন্ত্রীর কাছে চিকিৎসা করাইতো, কথা কয় না। এন্ড্রু কিছু 3টা বাড়ি বিক্রি করছে, ক্যান্সার রোগের কেমোথেরাপি দিছে, পরে সরকার থেকে 18 লক্ষ টাকা দিছে, একটা থেরাপি দিছে 15 লাখ, আর আছে 3 লাখ। এটা যদি তুই কি করবি, হাসপাতালের ব্যাগ খরচ করলে শেষ গেছে। আর যত ওলামাই কারাম দেখেন আল্লাহওয়ালারা মারা গেছে, রূপ হয়েছে, আল্লাহওয়ালার রূপ হয়েছে, কিন্তু বাড়ি গাড়ি বিক্রি করা লাগে না। আমরা সবই হুজুরের বাড়ি বিক্রি করা লাগবে, জুমার দেবী গল্পগুলি কথা বলে না। জুবাইর আহমদ আনসারী, গোলাম সারওয়ার সাইদি, দামতুল হুজুর লাগে না। আর অসুস্থ হয়ে বললো গাড়ি বাড়ি বিক্রি করা লাগে না। আর এখানে একটা হাদিস আছে, আপনি যদি নামাজে আল্লাহওয়ালা হন, আর যদি আপনি অসুস্থ হয়ে মারা যান, এরপরে দুনিয়া। ওকে, উনি বলছেন হাদিস আছে, তারপরে অনেক মাওলানাদের নাম বললেন, অনেক আলেমের নাম বললেন। এর ভিতরে মাওলানা জুবাইর আহমদ আনসারী সাহেব আমার একজন প্রিয় বক্তা ছিলেন এবং প্রিয় একজন আলেম ছিলেন। আমি ওনার ওয়াজ সবসময় আমি শুনি এবং শুনতাম, এখনও শুনি না এমন কোনো কথা না। তো উনি যেভাবে একজন মানুষকে ছোট করে এবং কটাক্ষ করে কথা বলছে, এটা কোনো প্রকৃত আলেম এভাবে বলতে পারে না। একজন আমি যখন জুবাইর আহমদ আনসারী সাহেব মারা যান এবং আমাদের নবীর হাদিসকে নিয়ে ব্যঙ্গ করে কিছু কথাবার্তা বলেন, তখন অনেক মানুষ দেখেছি ওনার বিরুদ্ধে এবং ওনাকে কটাক্ষ করে কথা বলেছে যে শেষ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত নবীর দুরূদকে নিয়ে কটাক্ষ করার কারণে উনি ওনার মুখ বাঁকা হয়ে মরেছেন বা বাঁকা হয়ে মৃত্যুবরণ করেছে, তারপর ক্যান্সারে আক্রান্ত হয়েছে। এই জিনিসগুলা একজন দেখায়, যিনি দেখায় তাকে কিন্তু দেখিয়ে দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণভাবে উনি যেভাবে মডেলিং করে দেখাইলেন যে একজন গানাদার আছে না, এইরকম এরকম। শুধু গানাদার কেন, প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহর রূপ দেন, যিনি রূপ দেয় তিনি কিন্তু সুস্থ করে তোলে। একমাত্র যিনি রূপ দিয়েছেন তিনারও কিন্তু ক্ষমতা আছে যে একজন মানুষকে সুস্থ করে দেওয়ার। আমি জানি না আপনারা ওয়াজের মঞ্চে এবং ওয়াজের স্টেজে গিয়ে প্রায় সময় এই কথাগুলি বলেন। আমি জানি আপনারা হয়তো আমাকে খারাপ ভাবতে পারেন বা খারাপ বলতে পারেন এই ভিডিওটি তৈরি করার কারণে, কিন্তু আমি আমার কথা বলে আমার দৃষ্টিতে এটা আমার কাছে গীবত মনে হয়েছে। আমি যেটা আমি দেখেছি এবং যেটা আমি বুঝেছি, যার জন্য আমি আমার এই ভিডিওটা তৈরি করলাম। আমি আমার প্রতিবাদ না, প্রতিবাদ করা তো আলেমের বিরুদ্ধে প্রতিবাদ করা যায় না কখনো, শুধু বলা যায় যে হুজুর, এটা যেহেতু হুজুর বলেছেন, হুজুরকে বলারও আমার একটা অধিকার আছে। আপনি এভাবে বলতে পারেন না, আপনি এই কথাটা বলতে পারেন যে
এই গায়ক তাকে আল্লাহ রূপ দিয়েছে, বা এই মানুষ তাকে আল্লাহ রূপ দিয়েছে, একজন মানুষ হয়ে আরেকজন মানুষ আল্লাহর কাছে দোয়া চাইতেই পারে। তো আমার কথাটা হচ্ছে যে এটা সম্পূর্ণভাবে একটা অন্যায়। আপনারা ওয়াজ করেন যাতে আমরা সহ প্রত্যেকটা মানুষ আমরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে পারি, দায়েম করতে পারি। আমরা কোরআন শরীফ যেভাবে পড়ছি বা পড়তেছি শুদ্ধ করে যাতে সবাই পড়তে পারে আহ্বান করেন। যেভাবে সুরের মাধ্যমে আপনারা আহ্বান করছেন, সুর দিয়ে ওয়াজ করবেন, কোথাও কিন্তু বলা নাই। যাই হোক, আমি ওইদিকে যাইতে চাই না। শুধু এই ভিডিওটার মাধ্যমে বলতে চাই যে এই জিনিসটা অহরহ জিনিস, এগুলা কিন্তু আমাদের চোখের সামনে আসে। মানে আমি যদি একটা কথা বলি, ইদানিং আপনারা দেখেন না, অনেক মাওলানারা, অনেক বড় বড় মাওলানারা ওয়াজের মঞ্চে গিয়ে ওনারা গান পরিবেশনা করছেন। এই শিল্পীটা গান গেয়েছে এরকম, এই শিল্পীটা গান গেয়েছে, আপনারা কি শুনেন নাই? এরকম গান গেয়েছে। আচ্ছা, আমার একটা কথা হচ্ছে, একটা শিল্পী গান গাইছে, তিনি যদি না শুনতেন, তিনি যদি মুখস্থ না করতেন, তাহলে শুনেছেন, মুখস্থ করেছেন, শোনাটা যেভাবে অপরাধ, তার চাইতে বড় অপরাধ করেছেন, গুনাহ করেছেন আপনি মুখস্থ করে মানুষের সামনে উপস্থাপনা করেছেন। এটা তো কোরআন হাদিসে বলে, আপনারাই বলেন এভাবে নিষেধ করা। যাই হোক, আমি গানের দিকেও যাইতে চাই না, আমি অন্য দিকেও যাইতে চাই না। আমার ভুল হলে আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি শুধু এই কথাটাই বলতে চাই যে আপনি যে ভাষায়, যে ব্যাখ্যা দিয়ে আপনি বলেছেন যে বাড়ি গাড়ি তারপরে বিক্রি করে কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর কাছে হাত পাততে হয়েছে। দেখেন, আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি না। আমি একজন গায়ক, আরেকজন গায়কের পক্ষ দিব না, এরকম কোনো কথা না। আর যদি আপনি ধরেন আমি পক্ষ দিয়েছি, তাহলে মনে করেন আমি কিন্তু এইরকম বলি না যে ওই মাওলানার এরকম হয়েছে, বা যেই অনেক মাওলানারা কি অ্যাক্সিডেন্ট করে মারা যায় নাই, পঙ্গু হয়ে এখন পর্যন্ত জীবনযাপন করছেন না? আপনারা দেখেন না বিভিন্ন ইউটিউবে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে, ফেসবুকে। তাহলে এই সমস্ত কথা না, কথা হচ্ছে যে প্রত্যেকটা মানুষকেই, আমি সহ প্রত্যেকটা মানুষকে আল্লাহ হেদায়েত নসিব করুক। যেমনিভাবে এই হুজুর এভাবে গীবত করেছেন, একজন মানুষকে কটাক্ষ করে নিয়ে কথা বলেছেন। দেখেন, আপনি গীবত করতে পারবেন, আপনি হিংসা করতে পারবেন, আপনি নিন্দা করতে পারবেন, কিন্তু একজন মানুষ তৈরি করার ক্ষমতা আল্লাহ আপনাকে দেয় নাই। যিনি মানুষ তৈরি করেছেন, যিনি, যাকে আল্লাহ রূপ দিয়েছেন, মানে আল্লাহ রূপ দিয়েছেন, আল্লাহই মানুষকে সুস্থ করে দেয় এবং দিবেন। এটাই হচ্ছে বিধান এবং এটাই হচ্ছে নিয়ম। আমরা কেউ কারো গীবত গেয়ে প্রচার বিমুখ হওয়াটা আমাদের জন্য মানুষের কাজ নয়, মানুষত্ব নয়। এই জিনিসটাই আমি শুধু বললাম। এটা আমার কাছে খুবই খারাপ লাগছে বিষয়টা, এবং বিভিন্নভাবে আমরা দেখি, বিভিন্ন আপনার গণমাধ্যমে দেখি যে যেভাবে কোরআন শরীফ এবং ইসলামটা প্রচার হচ্ছে আজ থেকে 30 বছর আগে আমরা ছোটোবেলায় এরকম দেখি নাই, আমরা শুনিও নাই। এই হুজুর মাওলানা জুবায়ের আহমদ আনসারি এবং সাইদি হুজুরের কথা বলেছেন, আপনার আরও অনেক হুজুরের কথা বলেছেন। শফি হুজুরের কথা যে বললেন, তিনি কি অসুস্থ হন নাই? উনার জন্যই কি শুধু হাদিস, মানে স্বাভাবিক মানুষের, সাধারণ মানুষের জন্য হাদিস না? প্রত্যেকটা মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, সবার জন্য আইন সমান। আমি ব্যারিস্টার হই, আমি গায়ক হই, আমি এই প্রধানমন্ত্রী হই, যাই হই না কেন, আইন কিন্তু কোরআনের বিধান এবং আইনটা কিন্তু প্রত্যেকটা মানুষের জন্যই সমান। তাই আমাদের উচিত হবে, আপনারা যারা ওয়াজ করেন, আমাদেরকে এমন কোনো কিছু আপনারা উপহার দেন, যাহা কিছু শুনে যে মানুষ ওই ইবাদতের দিকে আহ্বান করে এবং আপনার যাইতে থাকে। আপনারাও এইভাবে আহ্বান করেন, আমরাও যাই। এভাবে পাবলিককে এবং সাধারণ মানুষকে বুঝাইয়া এইভাবে কিন্তু ইসলাম প্রচার করা কখনো আমি মনে করি না এটা আমাদের জন্য উচিত। আমি আগেই বলেছি যে
সরি, যদি কোনো ত্রুটি হয় অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আমি শুধু এই জিনিসটাই বলছি যে হুজুর যেভাবে বলছেন এটা কিন্তু আমার কাছে সঠিক মনে হয় নাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।